আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই টিউলিপ ফ্লাওয়ারের ক্রোশেট ফেস মার্ক অ্যাডপ্টারটি আমি কীভাবে বানিয়েছি সেই টিউটোরিয়াল। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখার পরে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি। আর এই প্রোডাক্টটি এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট হয়ে গিয়েছে আমাদের ডেইলি লাইফে। সো চলুন শুরু করা যাক। সো এই অ্যাডাপ্টারটির জন্য আমি ফার্স্টে ইউজ করব মিল্ক কটন ইয়ার্ন, এবং এটা হচ্ছে ইয়েলো কালারের, এবং হুক ইউজ করব 3.0 mm। তো ফার্স্টে আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। তো আমি এখন চেন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। সো আমি 25 চেন করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি জাস্ট ডাবল ক্রোশেট করব। সো প্রথমে 3টি ডাবল চেন করব, কারণ 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। তারপরে ফার্স্ট যে চেনটা রয়েছে সেই চেনটাতে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সো এইভাবে করে আমি জাস্ট প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপুরা, আমার কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এখানে একটি চেন নিয়ে আমি সুতাটা কেটে ফেলবো। সো দেখতে পাচ্ছেন আমার ইয়েলো ইয়ার্নের কাজ শেষ। এখন আমি গ্রিন ইয়ার্নের কাজ শুরু করব। তো আমি এখন গ্রিন ইয়ার্নের কাজ শুরু করব। তো ফার্স্টে আমি একটি স্লিপ নট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এই ফার্স্ট থেকে এখানে এই চেনটার ভিতর দিয়ে আমি জাস্ট যাব, দেন এই স্লিপ নটটি নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি এখানে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করলাম। তারপরে আবার স্পেসের জন্য করব আরও 3টি চেন, দেন আবার ঠিক এই ঘরটাতে একটি ডাবল ক্রোশেট করব। হয়ে গেল ডাবল ক্রোশেট, দেখতে পাচ্ছেন। সো এখন আমি জাস্ট 1 2 3 3 ঘর পরে গিয়ে আমি জাস্ট এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 3টি চেন করব, 1 2 3, দেন আবার ঠিক সেম করে একটি ডাবল ক্রোশেট, আবার 3 ঘর পরে গিয়ে একটি ডাবল ক্রোশেট, 1 2 3। সো আবার 3টি চেন, আবার ডাবল ক্রোশেট সেম ঘরে, দেন আবার 3 ঘর পরে গিয়ে একটি ডাবল ক্রোশেট। সো দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি এখন পুরোটা কমপ্লিট করে নেব, করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার গ্রিন কালারের ইয়ার্নের কাজ শেষ। এখন আমি জাস্ট সুতাটি কেটে ফেলবো, দেন এটার ভিতর দিয়ে এনে একটু টান দিয়ে টাইট করে নেব। সো এই হচ্ছে আমার টিউলিপের কিন্তু পাতাগুলো অলরেডি হয়ে গিয়েছে, এখন শুধু ফ্লাওয়ারের পালা। সো ফ্লাওয়ারের জন্য এখন আমি ইয়ার্ন নেব। তো আমি পিঙ্ক কালারের ইয়ার্ন নেব ফ্লাওয়ারের জন্য। সো আমি প্রথমে একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন ঠিক এই ফার্স্ট যে হোলটা রয়েছে সেটার ভিতর দিয়ে গিয়ে আমি স্লিপ নটটা নিয়ে আসবো। দেন আমি এখানে 3টি চেন করব, 2 3। 3টি চেন করার পরে এখন আমি জাস্ট ডাবল ক্রোশেট করব, 1 2 3। সো 3টি করলাম, কিন্তু ফার্স্টে যে চেন স্টিচটা 3টে চেন করেছিলাম সেটার ভিতর দিয়ে গিয়ে আমি জাস্ট এই ইয়ার্নটা আমি এটার ভিতর দিয়ে নিয়ে আসবো। সো এটা কিন্তু এখন টিউলিপ স্টিচ হয়ে গেল। এখন আবার আমি জাস্ট 2টা চেন করে নিচ্ছি, 1 2। সো আবার এখন আমি এখানে ডাবল ক্রোশেট করব 4টা, 1 2 3
4। সো দেখতে পাচ্ছেন এই যে আমার ফার্স্টের যে চেনটা রয়েছে সেটার ভিতর দিয়ে গিয়ে আমি জাস্ট এই সুতাটা এদিক দিয়ে নিয়ে আসব। সো হয়ে গেল আমার দুইটা টিউলিপ। এখন আমি আবার দুটো চেন করব, 1 2, দুটো চেন হয়ে গেল। এখন আবার আমার তৃতীয় টিউলিপের পালা। তো 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 4টা করা শেষ। এখন আমি ঠিক প্রথমটার ভিতর দিয়ে এই যে চেনটার ভিতর দিয়ে গেলাম, গিয়ে আমি জাস্ট এই ইয়ার্নটা নিয়ে আসব, তারপরে দুইটা চেন দেব, 1 2। সো এইভাবে করে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার টিউলিপগুলো হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আমি পুরোটা টিউলিপ করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার জাস্ট টিউলিপের ফ্লাওয়ারগুলি করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ইয়ানটা কেটে নেব। তো দেখতে পাচ্ছেন অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ইয়েলো কালারের একটা লাইন করব এখানে, দেন তারপরেই শেষ। সো আমার কাছে ভীষণ ভালো লাগছে। টিউলিপের অ্যাডপ্টার যে এত সুন্দর হবে ভাবতেও পারিনি। সো করার পর আসলে খুব সুন্দর লাগছে। তো এখন আবার ইয়েলো কালারের ইয়ার্নের কাজ শুরু করব। তো ফার্স্টে আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এখন আমি জাস্ট এই যে ফার্স্ট যে চেনটা রয়েছে ঠিক সেই চেনের ভিতর দিয়ে যাব, গিয়ে আমি এই স্লিপ নটটা নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আমি জাস্ট 3টা চেন নেব, 1 2 3, 3টা চেন হয়ে গেল। এখন এই যে গ্রিনের যে 3টা চেন রয়েছে সেইটার থেকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব, নেওয়া শেষ। এখন আবার আমি 3টা চেন নেব, নিয়ে আমি জাস্ট ফ্লাওয়ারের যে ফার্স্ট উপরের যে স্থানটা রয়েছে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে উপরের স্টিচ, সেখানে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। সো হয়ে গেল। এখন আমি জাস্ট ডাবল ক্রোশেটের কাজ করব। 3টা চেন দেব, দেওয়া হয়ে গেল। এখন আমি জাস্ট এর পরের স্টিচে এইখানে ডাবল ক্রোশেট করব। সো দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি জাস্ট এই স্পেসটাতে আরও ডাবল ক্রোশেট করে নেব। সো এরপরে আবার আমি ঠিক এই স্পেসটাতে গিয়ে এখানে একটি ডাবল ক্রোশেট করব। দেন প্রতিটি স্টিচে আমি ডাবল ক্রোশেট করছি, ঠিক যেমনটা নিচে করেছিলাম। তাহলে আমার উপরে আর নিচে দেখতে সেম হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। সো আবার আমি ডাবল ক্রোশেট করছি, দেখতে পাচ্ছেন। এখন আবার আমি স্টিচের ভিতর দিয়ে যাব, এখানেও আমি একটা ডাবল ক্রোশেট করব। সো এইভাবে করে আমি জাস্ট ডাবল ক্রোশেটগুলো করে নেব, করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ইয়েলো কালারের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এই পাশটা কিভাবে করব, ঠিক এই পাশের মতো, সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি জাস্ট 3টা চেন নেব, 2 3, 3টা চেন নিয়ে আমি এই যে এখানটা দেখতে পাচ্ছেন এখানে একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। সো আবার আমি 3টা চেন নেব, 2 3, তারপর ঠিক গ্রিনের এইখানটাতে একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। দেন আবার আমি 3টা চেন নেব, 2 3, দেন আবার ঠিক এই যে লাস্টের যে চেনটা রয়েছে সেইখানে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। তারপরে আমি একটি চেন নিয়ে সুতাটা কেটে ফেলব। সো এখন দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু ঠিক সুন্দর হয়ে আসছে, ঠিক এই পাশটার মতো। সো এইভাবে করে এখন আমি জাস্ট এই সুতোগুলো সব লক করে নেব। আমি একটা লক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ইয়েলো কালার লকটা আমি দেখিয়ে দিচ্ছি। যারা একেবারেই নতুন তারা খুব ভালোভাবে লকটা একটু দেখে নেন, যাতে আপনি সুন্দরভাবে করতে পারেন। সো এইভাবে করে জাস্ট অপর পাশ থেকে লকটা করতে হবে, যাতে ইয়ার্নটা না দেখা যায়। তারপরে এই যে স্টিচের ভিতর দিয়ে গিয়ে আপনাকে জাস্ট লক করতে হবে। সো এইভাবে করে আমি জাস্ট লক করি। দেন এই যে এক্সট্রা যে টেলটি রয়েছে সেটা আপনি কেটে দিতে হবে সিজার দিয়ে। সো এইভাবে হয়ে গেল। এখন আমি জাস্ট প্রত্যেকটা ইয়ার্ন সুন্দরভাবে আমি লক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আপুরা দেখতে পাচ্ছেন আমি বোতাম দুটি খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এখন কিন্তু সেম কালার ইয়ার্ন দিয়ে। তো এখন কিন্তু এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে।
জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নেক্সট যে টিউটোরিয়ালের প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ট্রাই করবো নেক্সট টাইম আপনার টিউটোরিয়ালটি দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা। তো যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।